যারা বহু দূর থেকে দাদা বৌদির মধ্যমগ্রামের নতুন আউটলেটে আসছো বিরিয়ানি খাবে বলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পেটে গামছা বেঁধে বিরিয়ানির গন্ধ শুকে বাড়ি চলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এটা কালকের আমার নিজের এক্সপিরিয়েন্স। যেহেতু আমরা ব্যারাকপুরে থাকি তাই সবসময় ব্যারাকপুরের আউটলেটেই গিয়েছি, আর এইবার যখন এই আউটলেটটা ওপেন হলো তখন আমরা ডিসাইড করেছিলাম চলো একবার যাওয়াই যাক। যাই হোক, চলে তো গিয়েছিলাম, গিয়ে দেখছি একটাই লাইনকে দুটো ভাবে ডিভাইড করে ঘোরাচ্ছে। ওই লাইনটার মধ্যে থেকেই যারা দাঁড়াতে পারছে না তারা বেরিয়ে চলে যাচ্ছে, আর যখন ফাঁকা হয়ে যাচ্ছে মাঝখানে তখন বাইরে থেকে কেউ একজন এসে বলছে আমরাই তো এখানে ছিলাম। যাই হোক, লাইনের কথা নয়, বাদই দিলাম। এরপর যেটা হলো, আমরা ওখানে পৌঁছেছি 9:30টার সময়। অলরেডি আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি তখনও 11:30 বাজে। আমরা তখনও দাদা বৌদির এই লাইনটা পুরো পেরাতে পারিনি। প্রত্যেক আউটলেটের মতো না এখানে দুটো গেট রয়েছে, একটা গেটে পার্সেল নেওয়ার জন্য আর একটা গেটের লাইনটা বসে খাওয়ার জন্য। তো যারা বাইরে থেকে আসছে এত ভিড় দেখে পার্সেল নেবে বলে ওই গেট থেকে এন্ট্রি নিচ্ছে, নিয়ে পরে ডিরেক্ট চলে আসছে এই মেন গেট। ইজি ওয়ে, তাদের আর লাইন দিতে হচ্ছে না। এখানে ম্যানেজমেন্টের একটা ফল্ট রয়েছে, দুটো সিকিউরিটি গার্ড, একটা এই গেটে আর একটা ওই গেটে। মিনওয়াইল এই ব্যাপার নিয়ে অলরেডি ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। প্রায় রাত 12টা বাজতে যায়, যখন ঝামেলা কোনো কারণেই থামানো যাচ্ছে না, একজন সিকিউরিটি গার্ডের পক্ষে সম্ভব না, তখন ম্যানেজার নিজে নেমে এসে সবার কাছে রিকোয়েস্ট করে ক্ষমা চায় যে ওনাদের তরফ থেকে ভুল হয়েছে, ব্লা ব্লা ব্লা। তো সলিউশন হিসেবে উনি বললেন এই একটা গোটা লাইনে যে কজন রয়েছে সবাইকে ভেতরে ঢুকিয়ে নেওয়া হোক। তো যাই হোক, আমরা ভেতর পর্যন্ত তো চলে আসলাম। এখানে এসেও আমাদেরকে আধা ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রেখেছে। মানে এত ফালতু ম্যানেজমেন্ট আমি কোনোদিন দেখিনি। ব্যারাকপুরের মতন আউটলেটেও কোনোদিন আমরা এত লাইন দিয়ে বিরিয়ানি খাইনি। ফোর্সফুলি নিজেদেরকে আটকে রেখেছি। ঠিক আছে চলো, এসছি যখন খেয়েই যাবো। প্রায় অনেক নাটক করার পর যখন সবাইকে একজন একজন করে নিয়ে যাওয়া হলো, রাত হয়ে গেছে বলে সবাইকে শেয়ারিং টেবিল দিয়ে দেওয়া হলো। যাই হোক, এরপর যখন তারা অর্ডার নিল 40 থেকে 45 মিনিট খাবারের কোনো পাত্তা নেই। প্রত্যেকটা স্টাফ এরম ভাবে ঘুরে বেড়াচ্ছে। ওদেরকে যখন রিকোয়েস্ট করা হচ্ছে দাদা প্লিজ এত রাত হয়ে গেছে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করুন, হ্যাঁ হ্যাঁ দেখছি ম্যাম, এই ওই সেই বলে বলে কাটিয়ে দিচ্ছে। অর্ডারের সময় আমরা একটা স্টার্টার আইটেম অর্ডার করেছিলাম, এতবার রিকোয়েস্ট করেছি দেখে ওরা আমাদের এই চিকেন রশ্মি কাবাবটা সার্ভ করে দিয়ে গেছে। অনেস্টলি ভাই সেই মুহূর্তে আমি খেয়ে নিয়েছিলাম, কারণ আমার খুব খিদে পেয়েছিল। আমি জাস্ট এতটুকুই বলবো, এর থেকে ব্যারাকপুর সোদপুর দাদা বৌদির খাবারের কোয়ালিটি অনেক ভালো আর প্রাইসও যথেষ্ট ঠিকঠাক। এরপর আরো 20 থেকে 30 মিনিট আমাদেরকে ওয়েট করিয়ে রেখেছে। হ্যাঁ, বিরিয়ানি আসছে আসছে এই কথা বলে। অ্যাট লাস্ট আমাদের আর ধৈর্যতে কোলাইনি, বাড়ি থেকে এতবার কল করছে, তার মধ্যে অনেক রাত হয়ে গেছে, আমার নেক্সট দিন ডিউটি রয়েছে, এইসব ভেবে আমি উঠে ওখান থেকে চলে এসেছি। জাস্ট আমি এই বিলটা পে করেছিলাম, এটাই তার প্রমাণ। জাস্ট দেখো তাদের অবস্থা, বাইরে এখনো কত লাইন। রাত 1টা বাজে, আমরা ভাবতেও পারিনি এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স নিয়ে আমরা বাড়ি ফিরবো।